2রা জানুয়ারি 2024 অভিযোগ পাল্টা মিথ্যা অভিযোগে চলছে রাজনীতি। বিশেষ জরুরি সভার শুরুতে হুমকাহুমকি, চেয়ার তুলাতুলি, মারপিট, দাঁত হিলে যাওয়া, নাক দিয়ে রক্ত বের হওয়া, এমনটাই অভিযোগ বিরোধী দলনেতার। পরে থানা পুলিশ। ঘটনাটি টিএমসি পরিচালিত মুর্শিদাবাদ জেলার বহরমপুর পশ্চিম ব্লকের শাহজাদপুর গ্রাম পঞ্চায়েত। রেজুলেশনকে কেন্দ্র করে ঝামেলা। বিরোধী দলনেতা বলেন, রেজুলেশনে আগে থেকে সিগনেচার করে ইচ্ছা মতো লিখে কাজ করে, যার জন্য মিটিং শেষে রেজুলেশন লেখা দেখে পড়ে সিগনেচার করব এবং অন্যান্য কাজের বিষয়টা হিসাব চাই। এ নিয়ে ঝামেলা। প্রধানের পক্ষের লোক ঘুষি মারে, চেয়ার দিয়ে মারে। আমাদের একজনের বাম নাক দিয়ে রক্ত বের হয়, দাঁত নড়ে যায়। প্রধান বলেন, বাম নাক দিয়ে রক্ত বের হলো আর ডান নাকে তুলো। তাছাড়া রক্ত বের হচ্ছে, দাঁত নড়ে যা মানুষ কিভাবে তখনই পঞ্চায়েতের বাইরে বাইট দেয়। বিরোধী দলের কথা অনুযায়ী প্রধান ইনজামুলের কথায় মিল না থাকায় আমাদের সাংবাদিক বিরোধী দলনেতার কাছে প্রেসক্রিপশন নেয়। তারপর ঘটনার সত্যতা জানার জন্য কর্ণ সুবর্ণ হসপিটালে যায়, যে আঘাত কতটা হয়েছে, কি চিকিৎসা করেছে এবং প্রেসক্রিপশনের ডান দিকে 2/1/24 ডেট এবং বাম সাইডে 2/1/23 ডেট, এত বড় ভুল কি করে হয়? উক্ত সময় ডাক্তার ছিল না। নার্সদের কাছে ডাক্তারের নাম এবং ফোন নাম্বার নিয়ে ডাক্তার ইমরান আলীকে ফোন করে ঘটনা বলতেই ফোন কেটে দেয়। পরে আর ফোন ধরেনি। আপনারা দেখুন উক্ত দিনের মিটিং এর আগে ঝামেলার ভিডিও এবং টিএমসি প্রধান এনজাবুল এবং কংগ্রেস বিরোধী দলনেতা সেরাতিন কি বললেন, আনএডিটেড ভিডিও। বহরমপুর থেকে খান ওরফে বাপি রিপোর্ট, MTVN 16। সমান অধিকার আছে, আমার ধর্ম অধিকার আছে। কাজ এই অঞ্চলে হবে না। জনসাধারণের অঞ্চল, আর সেই জনসাধারণের প্রতিনিধি আমরা গেছি। পঞ্চায়েতে ঝামেলা হয়েছিল, মারপিট, তো কি কারণে হয়েছিল যদি বলেন। মিটিং চলাকালীন অবস্থায় 2 তারিখে শাহজাদপুরে মিটিং চলছিল, সেই সময় কিন্তু
রেগুলেশনের যে কাজের ডিটেলস সেটা বিগত যে 8টা কাজের ছিল সেটা কিন্তু আমরা পড়িয়ে শোনাই প্রতিবাদ করা সত্ত্বে 21টা কাজ, সেই কাজে প্রতিবাদ করি এবং 5 লাখ টাকা টেন্ডার হয় সে টিউবওয়েলে, সে টাকার হিসাব চায়, সে প্রধান কিন্তু অফিসের স্টাফ কোনো হিসাব দিতে চায় না। এখন ওই প্রতিবাদ শুনে সাইড থেকে একটা মেম্বার রাজেশ শেখ সে বলে প্রধানকে যে তুমি কাজ পাস করে দাও, কে কী করবে দেখে নেবো, সেটা বলে কিন্তু প্রধানের উৎসাহী বা সাপোর্টে। কিন্তু আমরা বলি তাকে যে কেন তুমি এই প্রতিবাদ করছো, আমরা প্রধানের কাছে ক্লিয়ারেন্স চাইছি, প্রধানের ক্লিয়ারেন্স দেবে, কিন্তু চড়াও হয়ে কিন্তু প্রধানের উত্তেজনায় কিন্তু সে আমাদের রিয়াজুল শেখ নাকে ঘুষি মেরে দেয় এবং চেয়ার তুলে মেরে দেয়। তো নাক দিয়ে রক্ত বেরিয়েছিল? নাক দিয়ে রক্ত বেরিয়েছিল বাম সাইডের নাকের ফুটো দিয়ে, তার দাঁতও হিলে গেছে। তো এই মিটিংয়ে সেদিন যে বিষয় নিয়ে মিটিং হবে এই বিষয় কি আপনাদেরকে আগে চিঠি দেয়নি? হ্যাঁ, চিঠি দিয়েছিল। আর মিটিং হওয়ার পর যে একটা ইয়েতে সিগনেচার করা হয়, এই অ্যাটেন্ডেন্স দেওয়া হয়, সেই অ্যাটেন্ডেন্সটা এই কারণে করিনি, ওরা রেগুলেশনের মানে যে কাজের ডিটেলসটা ইচ্ছা মতো লিখে দেয়, সেই কারণে বললাম যে রেগুলেশনটা লিখেন তারপরে আমরা সই করবো, এটাই ছিল। হ্যাঁ। তো আপনি এখন কি চাইছেন? এখন আমি চাইছি আমাদের মিথ্যা কেসে যে জড়িয়ে রেখেছে সে কেস তোলার ব্যবস্থা করতে হবে, আর নচেত আবার রাজেশ শেখকে গ্রেপ্তার করতে হবে। রাজেশ শেখটা কে? রাজেশ শেখ এই তৃণমূল কংগ্রেসের একটা প্রধানের বাহিনী বা গুন্ডা বাহিনী বলা যায় মেম্বার। আপনার নাম আর ডেজিনেশন বলুন। আমার নাম শাহজাদপুর গ্রাম অঞ্চলের বিরোধী দলনেতা সেরাতিম শেখ, জাতীয় কংগ্রেস পার্টির মেম্বার। পঞ্চায়েতে আপনাদের টেন্ডারকে কেন্দ্র করে যে ঝামেলা হয়েছিল আপনি কি বলবেন? আমাদের এই গত 2 তারিখ 2/1/2024 একটা 5th এবং 15 এই বিষয় নিয়ে আমাদের মিটিং ছিল পঞ্চায়েতের সব মানে বিরোধী এবং দলের সবাই উপস্থিত ছিল। সেখানে শুরুতেই রেগুলেশনে আমাদের উপস্থিতি ওটা সিগনেচার যে আমরা এখানে প্রেজেন্ট হয়েছে কিনা তার জন্য, ওখান থেকে ওরা প্রথম থেকেই হই হাই, টেবিল থাবড়ানো, তারপরে জোর গলায় উঁচু গলায় কথা বলা, আঙুল দেখিয়ে কথা বলা, একটু গালিগালাজ করা প্রথম থেকে শুরু করে। কি কারণটা আমরা বুঝে উঠতে পারিনি, তারা বলছে আমরা কাজ পাইনি, তারা কিন্তু শেষ পর্যন্ত মিটিংয়ের আমার কোনো কথা শোনেনি, তারা লাস্টে শুনলই না যে সেখানে কি কি কাজ হচ্ছে কি কি না হচ্ছে, কিছু না শুনেই মানে একটা বিশৃঙ্খলার চেষ্টা অনেক করেছিল, সেটা আমরা চাইনি। আর সেটা আমরা যথেষ্টভাবে প্রতিরোধ করেছি এবং যতটা পেরেছি আমরা সামাল দিয়ে চলেছি। ওদের অভিযোগ হচ্ছে বিরোধীদের যে আপনার 8টা কাজ বলে 21টা কাজ করে নিয়েছেন। না, ওরা অর্ধেক কথা শোনার মানে প্রথম থেকে তো ঝামেলা সৃষ্টি হয়, তারপরে যাই করে থামানো হয়, থামানোতে অর্ধেক কথা আমার হয়েছে, আবার মানে সেম টু সেম বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমার মনে হয় কোনো একটা ঝই ঝামেলা পাকানোর চেষ্টা করছিল, যেটা আমরা কোনোরকম ভাবে করতে দিইনি সেখানে। তাতে লাস্টের দিকে বিরোধী দলের সেরাতিম শেখ, বিরোধী দলনেতা, সে একটা চেয়ার তোলে, সেই চেয়ারে তারই সতীর্থর নাক কেটে যায়। সেখানে আমাদেরকে অপরাধ দেওয়া হয় যে আমরা নাকি মেরেছি, কিন্তু সেটা বাস্তব না, বাস্তব এটাই যে তারই চেয়ারে তার সতীর্থ খাম হয়েছে ওখানে। আমরা প্রশ্ন করেছিলাম যে আপনারা সিগনেচার করেনি কেন, তো বলছে যে রেজুলেশন আপনারা পরে সই করে পরে রেজুলেশন চেঞ্জ করে দেন, এই ব্যাপারে কি বলবেন? এগুলো মিথ্যা অপবাদ, কারণ রেগুলেশন ওরাই বলেছে যে রেগুলেশনটাই করা হবে সেটা যেন পড়ে শোনানো হয়, সেটা পড়েও শোনানো হয় তাহলে। এবং ওদের এটাও বলা আছে আমাদের তরফ থেকে, যদি খুবই অসুবিধা হয় এখানে সই করার পর রেগুলেশন কমপ্লিট করে লেখার পর তোমরা বাড়ি যেও, এরকম অপশনও দিয়ে আছে, তাহলে সেখানে এরকম প্রতিবাদ দেওয়া উচিত না। ভাই, আপনি একটা সিনিয়র লিডার, বহুদিন থেকে রাজনীতিতে আছেন, তো আপনি থাকতে এই ঘটনা ঘটলো কিভাবে, বা আপনি কি চাইছেন এই বিষয়টা যখন এইরকম ঘটনা, কি বলবেন? আমি মিটিংয়ের দিন আমি উপস্থিত ছিলাম, মিটিং হলে উপস্থিত ছিলাম, সেখানে আমি মেম্বার আছি। যাই হোক, যেটাই বিরোধীরা যেটা প্রতিবাদ করলো সেটা একমাত্র প্রধান সাহেবের যেটা বক্তব্য যে রেজলিউশন যেটা আছে সেটা পাঠ করে শোনানো হোক। সেটা শোনানোর পরে আমাদের যে উপস্থিতির যে মেম্বাররা উপস্থিত হচ্ছে মিটিংয়ে তাদের একটা উপস্থিতির স্বাক্ষর হয়, সেটা চলছিল, বিরোধীরা সেই স্বাক্ষরে সই করবে না। তারপরে যে বিষয়টা যে 8টা কাজের বিষয়, এই 8টা কাজের বিষয়টা কিন্তু সেদিনকার না, 8টা আগে টেন্ডার হয়ে গেছে। পরবর্তীতে যে স্কিমটা ধরা হয়েছে সেটা প্রত্যেকটা প্রায় সংসদেরই স্কিম ধরা হয়েছে, সেটা রেজলিউশনটা সেটা প্রধান সাহেব পড়ে শোনাবে। সেই মুহূর্তে একটা ঝামেলা সৃষ্টি হলো, সেই 21টা কাজ, 21টা কিন্তু কোন সংসদে কি আছে না আছে
সেটা শোনার পরে যদি ঝামেলাটা করতো সেটা ঠিক ছিল, কিন্তু ওটা পুরা শুরুতেই ঝামেলা শুরু হয়ে গেলো, চেয়ার তোলাতুলি শুরু হয়ে গেল। সেই সময় আমি কাকে যে রুখবো এইটা বলি, আমরা একই সঙ্গে সবাই মিলেমিশে বাস করছি, একই পঞ্চায়েতে বাস করছি, ঝামেলা করে তো আমাদের লাভ হবে না। আমরা জনপ্রতিনিধি, আমাদের এলাকার কাজ করতে হবে একদম। এবার সেইটা নিয়ে ধরেন কিছু নতুন মেম্বার আছে, বোঝে না, হয়তো এই বিক্ষোভ শুরু হয়ে গেল, কাকে কথাটা বলবো, কে শুনবে, সেই মুহূর্তে ধরেন এই ঝামেলাটা একটু হয়ে গেছে। তাতে এমন কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায়। বিরোধী দলনেতা বলছেন যে যা কেস হয়েছে এই কেস মেস তুলবে, তাহলে মিটমাট হবে, তাছাড়া হবে না। কি বলবেন আপনি? পুরো সময় কেসের ব্যাপারে আগাতে চাইনি, কারণ তারাও আমাদের এলাকার বাসিন্দা এবং আমাদের নিজের আত্মীয় স্বজনের মধ্যে পড়ে। একদম। তারা আমরা প্রথমে বাড়ি যাওয়ার পর একটু বাইরে এসে দেখি, খবর পাই এবং তারা কেস করতে গেছে এবং সত্যি তারাই আমাদের আগে কেস করেছে। আপনি একটু খবরটা নিয়ে দেখবেন। আমরা চাইছিলাম না এলাকায় কোনো দুঃশৃঙ্খলা ঘটে বা মানুষের খারাপ ভাবে যে পঞ্চায়েতে এরকম দুর্কাণ্ড চলছে, কিন্তু তাদের কেস করার কারণে আমাদেরকে কেস করতে বাধ্য হয়। যেহেতু ক্ষতি আমাদের করেছে, মারধর আমাদের করেছে, খাম হয়েছে আমরা, এর পরবর্তীতে ওরা কেস করছে। কেন কেস করবে এটা? আপনার নাম আর ডেজিগনেশন বলুন। আমার নাম ইনজামুল হক, শাহজাদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান।